আপনি যাকে ভালোবাসেন খেলার জন্য, আমি তাকে ঘৃণা করি আল্লাহর জন্য। হুজুরের কথাগুলো শুনবেন, তারপরে মন্তব্য করবেন। আপনি যাকে ভালোবাসছেন খেলার জন্য, আমি ঘৃণা করি তাকে আল্লাহর জন্য। আপনি যাকে ভালোবাসছেন তথাকথিত তার নৈপুণ্যের জন্য, আমি তাকে ঘৃণা করি আমি তাকে সমর্থন করার জন্য। এখানে পার্থক্য হয়ে যায় কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য আর কোনটা অসত্য। শয়তান আমাদের চোখের উপরে প্রলেপ দিয়ে দিয়েছে, আমরা ভালো মন্দ বোঝার মতো হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। নানান বিনোদনের নামে, হাসি তামাশার নামে, মজার নামে, খেলাধুলার নামে আমাদের ইমানের চেতনাগুলো এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ দ্রোহী, আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহী, অভিশপ্ত কর্মের সমর্থনকারী কাফের মুশরিক, তারা তাদের নৈপুণ্য করতে পারে তাদের ব্যাপার। এজ এ মুসলিম আমার কাছে সেটা কখনো পছন্দের তালিকা শীর্ষে হবে। তাদের জন্য পাগল পরা হয়ে তাদের নাম লেখা, নাম খচিত জার্সি আমি পরে বেড়াবো। নিজের বাবা, নিজের মা, তাদের মহব্বত জীবনে এতটা দেখায় না যুবকরা। নিজের ভাই বোনের প্রতি এতটা ভালোবাসা দেখাতে পারে না। নিজের শিক্ষকের প্রতি এতটা ভালোবাসা দেখাতে, কোথাকার কোন দেশের খেলোয়াড়, যেই দেশের খেলোয়াড়ের সাথে আমার দেশের, যে দেশের সাথে আমার দেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, রাজনৈতিক সম্পর্ক নাই, অর্থনৈতিক সম্পর্ক নাই, সে দেশের এম্বাসিও হয়তো আমার দেশে নাই, আমার দেশের এম্বাসিও হয়তো সে দেশে নাই, ধর্মীয় কোনো সম্পর্ক নাই, বরং আরো উল্টাটা আছে। আমি মুসলমান, সে অমুসলমান, আমি তাওহীদে বিশ্বাসী, সে মুশরিক, আমি মুসলমান, সে কাফের, আমি আল্লাহর বিধানে বিশ্বাস করি, সে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুদ্ধ করে। এরকম মানুষ কোন মুসলমানের সন্তানের কাছে পছন্দনীয় হতে। কিন্তু আজ সেটা খেলার নাম দিয়ে আমাদের কাছে শয়তান গিলাচ্ছে আমাদের, ঠিক না বেঠিক? এগুলো ইমানের গুরুত্বপূর্ণ পাঠ ভাইরা আমার। ইমান মানে শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে বললেন আর ইমানদার হয়ে গেলেন, এত সস্তা জিনিস না।